हेलो फ्रेंड्स, आज के आमी तोमादेर साथे शेयर करब किभाबे आमी रेस्टुरेंट लाइक तड़का बाड़ीतेई बानिये नियेछिलाम। तो एर जोन्नो की की इनग्रेडियेंट लागे आमी तोमादेर देखिये निচ্ছি। एखाने आमी आदा कुचि, रसुन कुचि, तारपरे आमी एकटु एलाच और दारचिनी, पिंयाज, टमेटो समस्त किछु आमी आगेई रेडी करे रेखेछि। और देखो এই ডালটা কিন্তু আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর দেখো আমি নেক্সট এই ডালগুলো একটা প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর প্রেসার কুকারে এই ডালের সাথে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি একবার দেখে নাও, আর জলটা কতটা দিতে হবে সেটাও দেখে নাও। আমি কিন্তু জাস্ট মানে তোমরা প্রেসার কুকারে না জাস্ট 1 কড় পর্যন্ত জল এক্সট্রা দেবে, ঠিক আছে। এরপর তোমরা তাতে হলুদ, দেখো আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, আর সাথে আমি এলাচ 2-4টে ছোট এলাচ আমি এটা ফাটিয়ে আমি এতে দিয়ে দিয়েছিলাম। আর আমি কিছু দারচিনি এবং লবঙ্গও দিয়েছিলাম। এরপর আমি সেদ্ধ করে নেব এই ডালটা। আমি নুনও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি প্রেসার কুকারের মুখ বন্ধ করে আমি 3টে সিটি, তোমরা 3টে সিটি দিয়ে নেবে, ঠিক আছে। এরপর যখন তোমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে তোমরা একটা কড়াই নেবে। কড়াইতে তোমরা কিছুটা তেল দেবে। তেল দিয়ে দেখো আমি কি কি দিচ্ছি এখানে। আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আমি কিছুটা রসুন কুচি দিয়ে নিয়েছি এখানে। আর আমি এখানে আদা কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি এবং আদা কুচি আমি দিয়ে দিলাম এবং এটা দেখো। এরপর একটু ভাজা ভাজা করে নিও আদা কুচি আর রসুন কুচি। এবার একটু ভাজা ভাজা হয়ে আসলে না তোমরা দেখো আমি খুব ভালো করে এটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এরপর এর মধ্যে তোমরা পেঁয়াজ দিয়ে নেবে। তোমরা পেঁয়াজটা পরে দেবে, একসাথে দেবে না। আদা আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তোমরা তাতে পেঁয়াজ দিয়ে নেবে। এরপর আমি লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওই লঙ্কা কুচিগুলোও আমি দিয়ে দিলাম। এরপর তোমরা এই সব ইনগ্রেডিয়েন্টগুলো খুব ভালো করে ভেজে নাও। দেখো একটা ব্রাউন কালার চলে এসেছে। যখন ব্রাউন কালার চলে আসবে তখন তোমরা টমেটোর ওতে দিয়ে দেবে। টমেটো দিয়ে দেবে। টমেটো দিয়ে দেওয়ার পর এরপর তোমরা এতে দেখো আমি ধনে গুঁড়ো, এই ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো, এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমি ভালো করে মিক্স করে নেব এবং আমি পুরো মশলাটা কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে গন্ধটা কাঁচা হলুদের বা জিরে গুঁড়োর গন্ধটা কোনোভাবেই না আসে। এরপর তোমরা সামান্য জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিও। এরপর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলে সেই ডালটা পুরোপুরি এই পাত্রে ঢেলে 10 মিনিট পর্যন্ত ফুটতে দাও। আর ফোড়ন দেওয়ার জন্য একটা পাত্র নাও, পাত্রতে সামান্য সর্ষের তেল নাও, একটু সামান্য রসুন কুচি, সামান্য আদা কুচি, সামান্য মানে একটা শুকনো লঙ্কা তোমরা দিয়ে ফোড়ন দিয়ে নাও।
দেখো আমি এখানে কিন্তু রসুন কুচি, আদা কুচি আর সামান্য একটা শুকনো লঙ্কা আমি চিড়ে এতে দিয়েছি। জাস্ট দেখবে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা এরকমভাবে ফুটতে শুরু করবে। আর তোমরা বেশিক্ষণ কিন্তু একদমই রাখবে না, এতে কি হবে শুকনো লঙ্কাটা কিন্তু পুড়ে যাবে। তো জাস্ট বসিয়েই তোমরা এটা ওই ডালটার মধ্যে ঢেলে দাও। এইভাবে তোমরা তড়কা করো, বিশ্বাস করো তোমাদের তড়কা ভীষণ ভালো লাগবে।